আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব একটা ফাইল এবং ফোল্ডার কিভাবে ক্রিয়েট করতে হয়। আমরা ফাইল ক্রিয়েট করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক দেব, তারপরে যাব নিউতে, দেখেন নিউ আছে, তারপরে দেখেন ফাইল হচ্ছে, তখন আমি ওয়ার্ড ডকুমেন্ট একটা ওপেন করব, এইটা ক্লিক করব, দেখেন আমার ফাইল একটা হয়ে, এরপর এই ফাইল ওপেন করব। এখন যা লেখার দরকার লিখবো, ধরেন ডিজিটাল লিখলাম, হচ্ছে ডিজিটাল কম্পিউটার সেন্টার। একটু বড় করি, এইটা লিখলাম। এখন এইটা আমি সেভ করব। এখন যদি আমি ক্লোজ দিই, দেখেন ক্লোজ দিলে এই জিনিসটা অনেকেই জানি না কিভাবে কি করতে হয়। যেমন সেভ আছে এখানে, তারপর আছে ডোন্ট সেভ, ক্যান্সেল। এন্ড আমি যদি ক্যান্সেল দেই, ক্যান্সেল হয়ে যাবে, কোনো সেভ হবে না। দেখেন ক্যান্সেল দিলে ক্যান্সেল হয়ে যাবে, কোনো সেভ হবে না। আর যদি সেভ দিই তাহলে সেভ, এই ডকুমেন্টটা সেভ হবে, মানে যে নামে ফাইলটা খোলা আছে সেই নেম। আমি যে ফাইল নেম চেঞ্জ করতে যাই, সেক্ষেত্রে আমাকে দেখেন ক্যান্সেল দিয়ে এখানে ফাইলে যেতে হবে। ফাইলে গিয়ে এখানে সেভ অ্যাজ যেতে হবে। সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে যে তারপরে হচ্ছে এখানে লিখবো, হচ্ছে ধরেন আমার নামে সেভ করব, ইলিয়াস, ELIAS, ইলিয়াস, ওয়ার্ড ডকুমেন্ট। এন্ড এখানে আমি একটা জিনিস সিলেক্ট করে দেব, এটা আমার অফিস ওয়ার্ড আছে 2010। আমার ফাইলটা যাতে 2000 মানে ব্যাকডেটের ফাইলগুলো ওপেন হয়, মানে আমার ধরেন আমার উইন্ডোজে 2003-এর মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটা আছে, সেক্ষেত্রে আমার 2010-এর ফাইলটা ওপেন হবে না। এই জন্য আমি সেভ এজে গিয়ে এই 97 থেকে 2003 এইটা সিলেক্ট করে দেব। তাহলে আমার এখন যদি আমি সেভ দিই, আমার এই ফাইলটা 2003-এর ওয়ার্ড ডকুমেন্ট ফাইলে মাইক্রোসফট ওয়ার্ডেও ওপেন হবে। এটা একটা মূল বিষয়। অনেকে আমরা বলি যে 2010-এ আমরা টাইপ করছি কিন্তু সেগুলো ওপেন হচ্ছে না, কি কারণ? এটা মূল কারণ হচ্ছে সেভ এস। আমরা যখন সেভ করব, এই সেভ এস করার সময় এইখানে আমরা ওয়ার্ড ডকুমেন্টটা 2097 থেকে 2003, অর্থাৎ 97 থেকে 2020 পর্যন্ত সব ফাইল আমরা এইখানে ওপেন করতে পারবো যখন আমরা এটা সিলেক্ট করে দেব। এটা দিলে আমরা 2003-এর ফাইল, আপনার আপডেট ফাইলে যেমন 2010-এর সফটওয়্যার আপনার 2003-এর ডকুমেন্ট ওপেন হবে, বাট আমরা 2003-এ যদি 2010-এর ডকুমেন্ট ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের এইখান থেকে আমরা এই সেভ এস থেকে 2097 2003 এটা সেভ করে নিতে হবে। তো এই হচ্ছে ফাইল সেভ করলাম। দেখেন ইলিয়াস নামে একটা ফাইল আছে, এই দেখেন 2003, এই যে আমরা সেভ করছি, একটা ফাইল হয়ে গেছে। তারপরে যে বিষয়টা, আমরা একটা ফোল্ডার, এই ফাইলটা আমরা একটা ফোল্ডারে রাখবো, ফোল্ডার ক্রিয়েট করব। সেটা কিভাবে করব? রাইট বাটনে ক্লিক দেব, ক্লিক দিয়ে দেখেন নিউতে যে ফোল্ডার, এই ফোল্ডার আসছে। ফোল্ডার একটা নাম দিতে পারেন। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে এক্সপি, দিয়ে ক্লিক দিলাম, দেখেন এক্সপি নামে একটা ফোল্ডার হয়েছে। এখন ফোল্ডার ক্রিয়েট করেন। ফোল্ডারের ভিতরে এখন আমি বিভিন্ন ফাইল রাখতে হবে, তখন এই ফাইলটা আমি এই ফোল্ডারের ভিতরে রাখবো। এটা তাহলে কপি করে এই কপি করব, তারপরে এই ফোল্ডার ওপেন করে এই পেস্ট করে দেব। দেখেন এখন এই ফোল্ডার আর ফাইলের ভিতর পার্থক্য হচ্ছে, ফাইল হচ্ছে একটা সেপারেট একটা অংশ, আর ফোল্ডারের ভিতর অনেকগুলো ফাইল রাখা যায়। যেমন এই দুইটা দেখেন রাখবো, এরকম দুইটা কেন অনেকগুলো রাখা যায়, এই দুইটা, তারপর কন্ট্রোলের এইটা, এগুলো যে সবই রাখতে চান তাহলে আমরা এই ফোল্ডারের ভিতর রাখবো। কপি করে এই ফোল্ডারের ভিতর দিলে দেখেন আমরা সবগুলো রাখতে পারবো। এই হচ্ছে ফাইল এবং ফোল্ডারের কাজ। আপনার এভাবে আমরা যে কোনো জিনিস কাজ করলাম কিন্তু সেভ করতে পারলাম না, এটা একটা বিড়ম্বনা সৃষ্টি হয়। তো সবাইকে
সবাই অবশ্যই কাজ করার পরে সেভ করবেন এবং ফোল্ডারের ভিতর রাখবেন। আর ফোল্ডারটা ডেস্কটপে রাখবেন না, ডেস্কটপে রাখলে অনেক সময় ফাইল ক্রাশ হয়, কম্পিউটার ক্রাশ হলে সেক্ষেত্রে উইন্ডোজ দিলে আপনার ডেস্কটপের জিনিসগুলো চলে যাবে। এই জন্য এই ফোল্ডারটা আমরা ভিতরে রাখবো, অর্থাৎ বিভিন্ন ড্রাইভ আছে আমাদের, দেখেন এই যে সি ড্রাইভ, বি ড্রাইভ, এই ড্রাইভের ভিতর রাখবো। ড্রাইভের ভিতর রাখলে ফাইলটা আমাদের কি হবে, সেভ থাকবে। এটার উইন্ডোজ দিলেও আমাদের ফাইলটা চলে যাবে না। সো সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টস করবেন। আসসালামু আলাইকুম।